নবীজি এন্তেকালের কিছু সময় আগে মা ফাতেমাকে বললেন, মা ফাতেমা, তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমার কথা শুনবো। মা ফাতেমা ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে কাঁদতে ঘরের ভিতর থেকে বেরিয়ে গেলেন। বেরোয় মসজিদে নববীর কাছে গিয়ে দেখে ইমাম হাসাইন আর হুসাইন খেলা করতেছে। মা ফাতেমা ডেকে বললেন, হাসাইন হুসাইন, তোমরা এখানে খেলা করতেছো? তোমার নানা পৃথিবী থেকে চলে যাচ্ছেন, আমাদের সবাইকে ছেড়ে। তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে তুমি তোমার নানার কাছে যাও, গিয়ে বলো। ইমাম হাসাইন হুসাইন ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে কাঁদতে সে নবীজির কাছে এসে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আমার বাবা হযরত আলী সমস্ত সাহাবীদের মধ্যে অনেক গরীব। আর আমার মা, মা ফাতেমা, আপনি বলেছেন সমস্ত জান্নাতি মহিলাদেরকে সর্দানিনী হবে, আর আমাকে বলেছেন সমস্ত যুবকদের জান্নাতের মধ্যে আমি সর্দার হব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে বেঁচে থাকতে হলে তো খাবার খেতে হয়। আমার মা বাবা গরিব হওয়ার কারণে আমাদের বাড়িতে ২ দিন ৩ দিন চুলায় আগুন জ্বলে না। আমরা না খেয়ে পাথর বেঁধে ঘুমাই। আপনার সুন্দর ওই নুরানি চেহারার দিকে এসে তাকালে আমাদের খিদা নিবারণ হতো। কিন্তু আপনি যদি চলে যান তাহলে আমাদের কে খাবার দেবে আর কে খিদা নিবারণ করবে? নবীজি কেঁদে কেঁদে বললেন, ইমাম হাসাইন হুসাইন, তোমরা যখন নামাজ পড়বে নামাজের মধ্যে সালাম ফিরাবে। প্রতি নামাজের সালামে আমি তোমাদের সামনে এসে দেখা দেব।